আমাদের আরেকটা পোটেনশিয়াল খাত আছে আইটি খাত, আমাদের প্রচুর ফ্রিল্যান্সার আছে, তাদেরকে যদি যথাযথভাবে এইখানে সুযোগ সুবিধা বৃদ্ধি করতে না পারি, বিশেষ করে পেপালের কথা বর্তমান প্রধানমন্ত্রীও বলেছেন, এটা শুধু বললে হবে না, এটা বাস্তবায়ন করে যদি দেখাইতে না পারি, আরও একটা শিল্প আমাদের সম্ভাবনাময় আছে, সেটা হচ্ছে আমাদের চামড়া শিল্প। এটাকেও যদি যথাযথভাবে কাজে লাগাইতে না পারি, তাইলে যেটা হবে যে এখন যে অর্থনৈতিক চাপ আছে এইটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে, এবং এই যে একটা মেটিকুলাস ডিজাইন করা হয়েছে সংসদ এবং সংসদের বাইরেও সরকারি দল বিরোধী দলের একটা কুসুম কুসুম ভাব বিনিময়, এইটা দিয়ে আসলে পাবলিকের অ্যাটেনশন দীর্ঘ সময় অন্যদিকে ডাইভার্ট করে। জনাব নাঈম আহমেদ, আমরা ছোট্ট একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। নিশ্চয়ই আপনি যেটা আলোচনায় নিয়ে আসলেন, জনাব এজাজ সাহেব যখন ক্ষমতা ছাড়েন তখন 26টি অ্যাকাউন্টে 1260 কোটি তিনি রেখে এসেছেন। আর যখন মিল্টন, বর্তমান যিনি প্রশাসক মিল্টন সাহেব যখন বসলেন, তখন তিনি ঘোষণা দিলেন যে 25 কোটি টাকা আছে। এই যে একটা ঘাটতি, আপনি কি মনে করেন যে এখানে মানে চুরি হয়েছে কিছু, বা যদি হয়ে থাকে বা সরিয়েছে যদি হয়ে থাকে, বিরোধী দল এটা নিয়ে তো আমরা কথা বলতে দেখিনি সংসদে। আচ্ছা,